হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চারদিকে এত পরিমাণে গরম পড়তেছে, ভালো থাকার কথা না। এবার যেমন শীত পড়ছে ওই পরিমাণে কিন্তু গরমটাও পড়তেছে। এখনও তো সামনের দিকে দিন আছেই, জ্যৈষ্ঠ মাস না আসতে এত গরম পড়তেছে। এবার দেখা যায় বৈশাখ মাসে আম কাঁঠাল পাকার যে গরমটা পড়ে ওইটা কিন্তু এবার বৈশাখ মাসে পড়তেছে। এই গরমটা পড়ার কথা ছিল জ্যৈষ্ঠ মাসে। তো এবার এত পরিমাণে গরম পড়তেছে কি আর বলবো। তার মধ্যে থাকে না কারেন্ট। কারেন্ট না থাকাতে কিন্তু সব দিকে বেশি অবস্থা খারাপ হয়ে গেছে মানুষের। আর দেখা যায় বাচ্চারা স্কুলে যায়, ওখানেও কারেন্ট থাকে না। রোদ এত পরিমাণে পড়ে, বাচ্চাদের অবস্থা আরও খারাপ। রাস্তাঘাটে গরম পড়ে, স্কুলে গরম, তো বাচ্চাগুলোই বেশি অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে এত গরমে। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সব কিছু একটু স্বস্তির মধ্যে আনুক। এত গরম পড়তেছে সব দিকেই। তো আমার কাছে কি এমন খারাপ লাগতেছে না সবার কাছে লাগতেছে? একটু কমেন্টে জানাবেন। তো আমার আবার এই গরমের সিজনটা একদমই সহ্য হয় না। যেমন এই যে বৃষ্টি বা গরম, এই সিজনগুলো আসলেই আমার শরীরটা বেশি খারাপ করে। কিন্তু উইন্টার সিজনটা আমার কাছে বেশি ভালো লাগে। যতই শীত পড়ুক না কেন, শীতের সিজনে কিন্তু আমার শরীরটা খারাপ কম করে, হয়তো একটু ঠান্ডা লাগে। এছাড়া কিন্তু সব দিকে একটা ফ্রেশ ভালোই লাগে শীতের সিজনটাতে। কিন্তু গরমের সিজন আসলেই চারদিকে ধুলাবালি বা রোদে তখন আমি একটু অসুস্থ হয়ে বেশি পড়ি। তো এই সমস্যাগুলো কিন্তু আমার মেয়েদেরও আছে। দেখা যায় ওরা স্কুলে যায় গরমে ঘামাইয়া, ওদের শরীর তেমন একটা ভালো থাকে না, খারাপ হয়ে যায়। তো এখন হলো এই যে গ্রামে কিন্তু এই সিজনে ধান আসে। তো আমার শ্বশুর বাড়িতে এদেরও অনেক ধান আছে, এবার ধান আসবে। তো আমি ওই টেনশনে আসছি যে আমি পারি না রোদের মধ্যে যাইতে, তার মধ্যে ওদের আসবে ধান। আমি কিভাবে রোদে গিয়ে ধানের কাজ করব সেটা আল্লাহই জানে। তো ওইটা নিয়ে আসলে অনেকটাই টেনশনের মধ্যে আছি, আমি কি করবো। রোদে গেলে আমার যেমন মাথা ঘুরায়, তেমনি ধুলাবালু নাকে মুখে ঢুকলে ডাস্ট অ্যালার্জি, আমার চোখ মুখ পরে চুলকায়, পরে পুরো অসুস্থ হয়ে পড়ে। এখন এই জিনিসগুলো আমি এদেরকে বুঝাইতে পারি না যে আমার এই কাজে আমার সমস্যা, এই কাজটা আমি পারি না। ওদের কথা না পারলে বাধ্যতামূলক করতে হইব। এখন আমি না পারি, ওরা করবেই এই জিনিসগুলা। আসলে মানবিকতা বলতে কিছুই নেই। না পারলেও ওরা ঘাড়ের উপর চাপাইয়া দেয় করার জন্য। জানি না কি অবস্থা হয় আমার। তো গ্যাসের দাম বেশি বিধায় আমি পাকঘরে রুটিগুলো বানাই। তো ভাবলাম দুপুর হইলে কিন্তু অনেক গরম পড়ে, তাই সকাল সকালেই পাকঘরে যখন যাই তখনই রান্নাটা বসাই দিই। কারণ রোদের মধ্যে দেখা যায় তাপটা বেশি পড়ে, ওই কারণে পাকঘরে পরে আসা যায় না। তো আজকে রান্নার কিছু ছিল না। তো পরে ভাবলাম দেখি কি রান্না করা যায়। ফ্রিজে রুই মাছ ছিল, অন্য কোনো সবজি ছিল না। পরে ছাদে যে ধুন্দুল গাছ লাগাইছিলাম, যাই দেখি যে 3-4টা ধুন্দুল আছে। তো ওগুলো পাইরাই না, পরে এই যে রান্না বসাইছি। তো একটা জিনিস কি, যে কোনো জিনিস লাগাইলে দেখা যায় খাওয়ার চেয়ে দেখাটাই সুন্দর, হয়তো ভালো লাগে। বাজারের ফরমালিন জিনিসগুলোর চেয়ে বাড়িতে হাতে লাগানো অথেন্টিক জিনিসগুলোই কিন্তু অনেক ভালো। দেখা যায় ভেজাল মুক্ত, ফ্রেশ পাওয়া যায়। এই যে গাছ থেকে পাইরা এখন রান্না বসাই দিছিলাম। আর বাজার থেকে তো ওগুলো ওদের চালানি জিনিস থাকে, কবে আইনা রাখে, দেখা যায় ফরমালিন দিয়া ওরা এগুলা তাজা রাখে। তো ওই তুলনায় ভালো আছে। তা আমার আবার গাছ লাগাইতে ভালোই লাগে, খারাপ না। তো এদের আবার বাড়িতে যা আছে সব সুপারি বাগান বা
আম গাছ অন্যান্য গাছগুলা বাড়িতে কিন্তু সবজি গাছ লাগানোর মতো কোনো জায়গা নেই, সব কিন্তু বাগানের কারণে সবজি গাছ হয় না। তো শখ কইরা ছাদে আমি কিছু গাছ লাগাইছিলাম, বেগুন গাছ, ধুন্দুল গাছ, মরিচ গাছ। তো ওখান থেকে মোটামুটি ভালোই পাওয়া যায়। যখন থাকে না একেবারে তখন কিন্তু ওখান থেকে টান দিয়ে নিয়ে এসে রান্না করা যায়। দেখা যায় আমার কাঁচামরিচের ঘাটতিটা পূর্ণ হয়। আমার একটা কাঁচামরিচ গাছ, কিন্তু মাশাল্লাহ আমি না হয় এই পর্যন্ত আধা কেজির উপরে কাঁচামরিচ খাইছি এই গাছটা থেকে। আর যদি কয়েকটা থাকতো তাহলে তো আরও বেশি হইতো। তো আমার যেটা আছে এটা দিয়ে কিন্তু আমার চাহিদা পূরণ হয়ে যায়। তো রান্না শেষে বিকালে ছাদে আসলাম। মেয়ে অনেক দিন ধরে বাহানা করতেছে, আম্মু আসো আমরা ছোটো মিনি ছেলে একটু রান্না করি। তো এত গরমের ভিতরে দেখা যায় রান্না কইরা পাকঘর থেকে বের হইয়া কিন্তু ওই টাইমে আবার এই চুলায় রান্না করাটা কিন্তু পসিবল হয় না। তো প্রতিদিনই বলি যে হ্যাঁ রান্না করব কিন্তু হয় না। তো আজকে ভাবলাম যে বিকালে রমজানের কয়টা বেসন ছিল আর পেঁয়াজের ডাল ছিল, তো ওগুলা বলি যে গ্যাসের চুলায় না রান্না কইরা দেখা যায় আমি ছোটো মিনি চুলাতেই রান্না করি, মেয়ের সাথে সময় কাটানো হইব, আবার দেখা যায় আমার আলু চপ পেঁয়াজগুলো বানানো হয়ে যাইব। তো দুই কাজ একসাথে হয়ে যাইব। তো বিকেলে দেখা যায় এত গরম পড়তেছে, কারেন্টও নাই। তো ছাদে আসলাম, দেখা যায় এদিকে একটু বাতাসও খাইতেছি, অন্যদিকে আমি রান্নাটাও করতেছি। তো আমার গ্যাসটাও বাঁচলো, অন্যদিকে ফ্রিতে বাতাসটাও খাইতেছি, সব দিকে লাভ হইল। তো চুলায় আগুনটা ধরাইছি, দেখেন মাশাল্লাহ কিন্তু অনেকটাই আগুন জ্বলতেছে ভালো। তো এই দেখেন আমি ছোট ছোট অনেকগুলো মিনি আলু নিয়ে ওগুলো সিদ্ধ কইরা পরে আলু চপের জন্য ছোট ছোট করে নিছি, বড় করে নিছি। আর এদিকে এই যে ডাউল বাইটা নিছি, বাইটা না এগুলা কিন্তু ছিল, ডাউলের গুঁড়া ছিল, ওগুলো জাস্ট ভিজায় রাখলেই পরে মিক্সড হয়ে যায় পুরা। তা আমি সবগুলো পেঁয়াজু বানাবো না, কারণ এখানে ভিজাইছি আর অনেকগুলোই হয়ে গেছে। আমি অর্ধেক বানাবো, অর্ধেক রেখে দিব ফ্রিজে। তা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে দেখা যায় কমেন্টে জানালে দ্বিতীয়বার আবার করতে উৎসাহ জাগে। আর যেটা খারাপ হবে সেটাও বলবেন, যাতে আমি দ্বিতীয়বার ওটা শুধরে নিতে পারি, এই জায়গায় খারাপ হয়েছে। আসলে এখানে যদি কেউ কাউকে হেল্প না করে, সহযোগিতা না করে, তাহলে কিন্তু কোনো মতে আগানো সম্ভব না। একা একা সবাই সবার পাশে থাকতে হয়, এটাই হলো কথা। তো এই দেখেন আমার এক খয়ের 4টা আলু চপ হয়ে গেছে। আর দেখেন ছোট 2টা মিনি নুসনি, এগুলো কিন্তু আমার ছোট মেয়েকে নিয়ে যখন আমি ঢাকায় গেছিলাম তখন গার্মেন্টসে যে কাজ করে এক আফা, উনি কিন্তু আমাকে দিয়েছিল বাচ্চারা খেলা করার জন্য। এখন ওগুলো কাজে লাগে গেছে আমার। তো আপনাদের সাথে যে বলতেছিলাম, দেখা যায় আমার এখনও কিন্তু আমি ঠিকমতো ভয়েস ওভার করতে পারি না। আমি যেতটুকু করি এতটুকু কিন্তু আমি লুকিয়ে করি, সবার সামনে করতে পারি না। দেখা যায় সংসারে অনেক কাজ থাকে, বাচ্চাদের দেখাশোনা আছে বা হাজব্যান্ড আছে, শাশুড়ি আছে, সবার খেয়াল দেখাশোনা কইরা কাজ কইরা পরে যতটুকু সময় পাই একা হাতে ভিডিও করি, একা হাতে এডিটিং করি, সব কিছু একা হাতে করি। আর ভয়েস ওভার করতে গেলে দেখা যায় সবার সামনে করতে পারি না, আলাদা এই জায়গায় করতে গেলে সমস্যা, ওই জায়গায় করতে গেলে সমস্যা, ওইখানে আসলে জড়াতে চলে আসে। যে কোনো জিনিস ফ্রিভাবে করতে না পারলে কিন্তু কোনো জিনিসে ভালো হয় না। দেখা যায় লুকিয়ে করতে গেলে একটা না একটা বাধা আসে, এটা হয়তো বা সবারই জানা আছে। ওই কারণে হয়তো বা আমি ঠিকমতো কথা বলতে পারি না, ভয়েস ওভার দিতে পারি না, এটা আমার হয়, সেটা আমি নিজেই স্বীকার করতেছি। তারপরও প্লিজ আপনারা আমার ভুলগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি আমার কোনো জায়গায় ভুল হয় বা কথার যদি সমস্যা হয়, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো বা সবার মতো আমি এত সুন্দর করে কথা বলতে পারি না বা সব কিছু গুছিয়ে আনতে পারি না, এটাই হলো সমস্যা।
তো এখানে যদি ফ্যামিলিগত সাপোর্ট থাকে তাহলে কিন্তু আর এতটা সমস্যা হয় না। এখানে তো ফ্যামিলি কারো সাপোর্ট থাকে না, একে একে যতটুকু করি লুকাইয়া করি। অথবা এই প্ল্যাটফর্মে আসছি একটু সফলতার জন্য, জানি না কতটুকু এগোতে পারবো, আল্লাহ কতটুকু নিয়ে পৌঁছায় সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তারপরে সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই যাতে যে যে আশা নিয়ে আসছে সবাই যাতে সফল হয়, আর সবাই আমার জন্য দোয়া করবেন। এতটুকুই শুধু কাল আমার কথা। তো আমার আলুর চপগুলো বানানো হয়ে গেলে এই যে ছাদে পুঁইশাক লাগাইছিলাম ডাঁটা, ওখানে দেখি যে কয়টা পাতা হয়েছে। তো এই পাতাগুলো দিয়েও কিন্তু আমি কিছু বেসন ছিল ওগুলো দিয়ে আমি 4-5টা পুঁইশাকের ভাইজা নিলাম। তো লাস্টে কিন্তু এই যে পেঁয়াজগুলো ভাইজা নিতেছি। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও কিন্তু জানাবেন। আপনার